হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো দুধের আমের পুডিং। আপনারা আমার সাথে দেখতে থাকেন কী কী উপকরণ দিতেছি। প্রথম আমি 2 ফালি আমকে ঠিক করে কেটে নিতেছি। এভাবে আম দুধের পুডিং আপনারা বানায় বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করে। আমার আধা কেজি দুধ, এই জন্য আমি দুই ফালি দিছি আম। দুই দুই ফালি আম আধা কেজি দুধে একদম মিল হয়, একটা পুডিংয়ের জন্য একদম পারফেক্ট হয়। আমি ব্লেন্ড করব, আমের ফিরেগুলো ব্লেন্ড করে নেব। এক কাপ মেজারমেন্ট কাপে পানি দিলাম। এখন আমি চুলার মধ্যে আমের ফিরগুলা দেব। আমার হান্ডি পোড়া লেগে গেছে, সরি। আমি আমের ফিরগুলা দিতেছি। আপনারা ঘন ঘন লাড়তে থাকবেন, না হয় নিচে লেগে যেতে পারে। আগার আগার পটর দেওয়া হবে। এক কোয়ার্টার এক কাপ কোয়ার্টার ফুল 1 কাপ চিনি দিলাম, ব্রাউন কালার। আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন। চুলো মিডিয়াম আছে থাকবে। 1 চামচ আগার আগার পাউডার দিলাম। আপনারা যদি 1 কেজি দুধে করেন তাহলে 2 চামচ দিতে হবে আগার আগার পাউডার, না হয় সুন্দর সেট হবে না। আমি আধা কেজি দুধের মধ্যে এই জন্য আমি 1 চামচ দিছি। আপনারা আপনাদের মতো বানাইলে আপনারা আপনাদের মতো দিয়েন। দেখেন কত সুন্দর মিক্স হয়ে গেছে। ঘন ঘন লাড়তে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে লাড়তে হবে। সো ভিউয়ার্স, আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। আপনারা আমাকে উৎসাহিত না করলে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। আর আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা আমাকে বেশি বেশি লাইক সাপোর্ট করতেছেন তাদের জন্য ধন্যবাদ। আমি দোয়া করি আল্লাহ আপনাদের শেফা দান করুক। লাড়তে লাড়তে একটু ঘন হয়ে আসছে।
আমার আমের পিউরি এখন হয়ে গেছে। আমি আর একটু লাড়ব। এখন আমি হাফ লিটার দুধ দিলাম। ব্রাউন কালার চিনি দেওয়াতে কালারটা একটু অন্য ধরনের আসছে। আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন। আর 1 চামচ আগার আগার পাউডার দিলাম। আমের পিউরিতে যতটুকু দিছি এখানেও ততটুকু দেওয়া হয়েছে। চিনি বলেন আগার আগার পাউডার বলেন সমান মাপ। ভালো মতো লাড়তে হবে, নিচে না হলে লেগে যেতে পারে। আগার আগার পাউডার দেওয়া আছে এই জন্য। ছবি আজ আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ডেজার্ট প্রত্যেক অকেশনে বলেন পার্টিতে বলেন বানাই সবাইকে পরিবেশন করতে পারেন। ঘন ঘন লাড়তে হবে, না হয় আগার আগার পটোর কারণে নিজে লাগে যেতে পারে। ছবি আজ ঘন ঘন লাড়তে হবে, আগার আগার পটোর কারণে নিচে লেগে যেতে পারে। আমার এখন জেলু হয়ে গেছে, দেখেন কত সুন্দর জেলু হয়েছে, ম্যাঙ্গো জেলু। আমি এখন পিস পিস করে কেটে নিতেছি। 20 মিনিটে জেলু তৈরি হয়ে গেছে। নর্মাল ফ্রিজে রাখবেন। দেখেন কত সুন্দর উঠে যাইতেছে। একটা ডিশে ঢেলে ফেললাম। আমি একটা আপনাদেরকে কাছে করে দেখাইতেছি, দেখেন কত স্পঞ্জি হয়েছে, কত সুন্দর সেট হয়েছে। জেলুটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখন পুডিংয়ের মলের মধ্যে 1 লেয়ার জেলু দেব, নিচে ম্যাঙ্গো জেলু পুডিং তৈরি করার জন্য। এক লেয়ার দিয়ে দিতেছি আমি। এখন আমি দুধ দিয়ে দেব। আমি এখন দুধ দিয়ে দেব 1 লেয়ার। আমি একটু ঘন করে নিছি, কারণ পাতলা করলে 2 ঘন্টা লাগে সেট হইতে। ফ্রিজে রাখলে আমারটা 1 ঘন্টায় হয়ে যাবে। আমি এখন আরেক লেয়ার ম্যাঙ্গো জেলু দেব। আমি আরেক লেয়ার দিতেছি। এখন আমি দুধ দিয়ে দেব। এখন আমি বেসালা দিয়ে একটু সেট করে দেব।
কত সুন্দর সেট হয়েছে। 1 ঘন্টা ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে। ছবি আস আমার 1 ঘন্টা পরে নামাইছি। দেখেন কত সুন্দর আম দুধের পুডিং সেট হয়ে গেছে। আমি এখন মল থেকে প্লেটে নিয়ে পরিবেশন করব। দেখেন কত লোভনীয় হয়েছে, কত ইয়াম্মি হয়েছে। আমি এক পিস কেটে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু কেটে আমার ছেলেকে খাওয়াই দেখব। অনেক ইয়াম্মি হয়েছে, আমি ট্রাই করে দেখছি। আমি আর এক পিস তুলে দেখাইতেছি আপনাদেরকে। বড় করে পিস করে তুলে দেখাই। দেখেন কত স্পঞ্জি, কত ইয়াম্মি হয়েছে। ছবি আজ বাসায় বানায় খাবেন অবশ্যই। আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।